তাহলে যে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য ভগবান আসেন গো মা, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বলছেন সম্ভবামি যুগে যুগে। সত্য যুগে যখন এলেন ভগবানের নাম হয়ে গেল মুরারি। কেন না তিনি একজন মূর নামক অসুরকে বধ করলেন। মূর নামক অসুরকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল রাবণারি। দাপর যুগে কংসকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল কংসারি। আর কলি যুগে সেই ভগবান যখন আসছেন, ভগবানের নাম হয়ে গেল চৈতন্য মহাপ্রভু। হরি বল। কেননা তিনি কাউকে মারতে আসেননি, কাউকে দমন করতে, বধ করতে আসেননি, তিনি এসেছেন জীবকে উদ্ধার করবার জন্য। তাই চৈতন্যের প্রকাশ ঘটিয়ে চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য চৈতন্য ভগবান আসছে। রাধে রাধে। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা সচির উদরে। তাহলে সচির নন্দন ভগবান গৌর সুন্দর আমাদেরকে আনন্দ দেবার জন্য আনন্দময় ভগবান আনন্দের ভূমি শ্রীধাম নবদ্বীপে তিনি করুণা করে নেমে আসছেন। সচিরনন্দন বনমা বনমালী বনমালী সচিরনন্দন বনমা বনমালী সচিরনন্দন বনমালী বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী বনমালী আরে সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা না এতে বনে জারি তুলনা নাই গো তারে। এ তিন ভুবন এ তিন ভুবন এ তিন ভুবন এ তিন ভুবনে যার তুলনা না প্রাণ গোরা প্রাণ গোরা প্রাণ গোরায় আমার পরাণ পুতুলি পুতুলি সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী সচিরনন্দন বনমালী। তাহলে যে সচিরনন্দন ভগবান গৌর সুন্দর
আমাদেরকে শিক্ষা দিতে এলেন। চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। ভক্তিমতী মায়েরা দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, ভগবানের কথা শুনতে এসেছেন, আপনি ভাবছেন আমার পাড়াতে হচ্ছে ঈশ্বর গঙ্গা নন্দরাম শিকারী মহাশয়ের বাসভবন, যে যাদের উদ্যোগে যাদের সাহায্য সহযোগিতায় হচ্ছে, আপনি ভাবছেন পাশেই কীর্তন শুনতে চলে যাব। আপনার ইচ্ছেতে আপনি আসেননি মা, আপনার ইচ্ছেতে আপনি আসতে পারবেন না, আমার ইচ্ছেতে আমি আসিনি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতাতে অর্জুনকে বলছেন, যদ করোসি যদ শুনাসি যদ জুহসি দদাসি যদ। কীর্তন করেন তিনি, কীর্তন করান তিনি, কীর্তন শোনেন তিনি, মাঝখানে আমরা কে? আমরা নিমিত্ত মাত্র বাবা। আপনি কীর্তন শুনতে এসেছেন, এটা প্রমাণ যে ভগবান আপনাকে কৃপা করেছে। ভগবান আপনাকে কৃপা করেছেন, তার জন্যই আপনি আসতে পেরেছেন। আমাকে কৃপা করেছেন, তাই আপনাদের ভক্তের পদপ্রান্তে আমি দাঁড়িয়েছি। তা না হলে তার ইচ্ছে ব্যতীত একটা গাছের পাতাও পর্যন্ত নড়বে না বাবা, তার ইচ্ছে ছাড়া। তাই সেই ভগবান গৌর সুন্দর আমাদেরকে শিক্ষা দিতে, চেতনা দিতে আসছেন। তিনি বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, জীবের কোনো গতি নাই। তাই যদি গোরা নাই আসিত, কি মতি হইত, আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত, কি মতি হইত, কি মতি ধরিতাম দে। ওগো শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, বলি জগতে জানাত কে। আর শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। বলি কে জানাত, কে জানাত, কে জানাত। যদি আমার গোরা নাই আসিত, কে জানাত, যদি আমার গোরা নাই আসিত, কে জানাত। ও যে গোপনে প্রেম গোপনে রইত, বলো গোরা নাই আসিত, কে জানাত। গোপনে প্রেম গোরা নাই আসিত, কে জানাত। ও যে গোপন প্রেম গোপনে রইত, বল গোরা নাই আসিলে কে জানাত। ও গোপনে প্রেম গোপনে রইত, বলি রাধার রসা মৃত গোপনে প্রেম গোপনে রইত, রাধার মৃত তত্ত্ব। গোপনে প্রেম গোপনে রইত, রাধা রসামৃত তত্ত্ব। গোপনে প্রেমে গোপনে রইত, রাধা রসামৃত তত্ত্ব। গোপনে প্রেম গোপনে রইত, গোরা নাই আসিত, কে জানাত। জগতে জানাত কে, জগতে জানাত কে। আহা জগতে জানাত কে, জগতে জানাত কে। রাধে রাধে। তাহলে ভগবান জানানোর জন্য আসছেন, জানাতে। রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ, জয় নিতাই জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।
জয় নিতাই। তা যে জানানোর জন্য ভগবান আসছেন সেটা হচ্ছে কি না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আমার পেছনেই রয়েছে দেখুন সুন্দর একটা চিত্র, একটা যেখানে 144 বছর পরে গোটা পৃথিবীর দেশ থেকে সমগ্র ব্রহ্মাণ্ড থেকে প্রায় 70 কোটি ভক্তবৃন্দ যেখানে একত্রিত হলেন কুম্ভ স্নানে। 144 বছর পরে এই মহাযোগ এসেছিল, আবার এসেছে, আবার 144 বছর পরে আসবে। তখন আমরা কেউ থাকবো না বাবা। আমাদের ভাগ্য যে আমরা শুনতে পেলাম, দেখতে পেলাম। আপনারা অনেকে আছেন যারা কুম্ভে স্নান করে এসেছেন, আপনারা মহাভাগ্যবান। শুধু স্নান করা, ওখানে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে। মায়েরা ভালো করে জানবেন ত্রিবেণী, বেণী কথাটা, বেণী কথাটা সম্পর্কে মায়েরা খুব ভালো জানবেন, বাবারা হয়তো নাও জানতে পারে। বেণী কাকে বলে মা? বেণী কথাটা প্রায় আমরা শুনতে পাই। বেণী বেণী বেণী, কিসের বেণী হয়? চুলে বেণী হয় না, বিনুনি। তা চুলটা যখন বিনুনি করেন, চুলটাকে ক ভাগ করেন? 3 ভাগ করেন। যারা বিনুনি এখন করেছেন সামনের দিকে এগিয়ে দেখুন, 3টে ভাগ আপনি নিজের হাতে করেন, কিন্তু যখন বেণী করা হয় তখন কিন্তু 3টে ভাগ দেখা যায় না। দেখুন 2টো দেখা যাবে, এইরকম 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 এইরকম, একটাকে কিন্তু দেখা যায় না। ওখানে যান ত্রিবেণীতে, সেখানে গেলেও গঙ্গা যমুনা দেখতে পাবেন, কিন্তু সরস্বতী দেখতে পাবেন না। ওখানে একটা সরস্বতী নদী বলে তিনি অন্তঃসলীলা, দেখা যাবে না। চুলের মধ্যে বেণী বলে তাতে 3টে ভাগ দেখা যাবে না। আপনি নিজের হাতে 3টে ভাগ করবেন, কিন্তু একটা ভাগকে দেখা যাবে না। সেই ত্রিবেণী সঙ্গমে যেখানে সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড উঠলো, আর দেবতারা আর অসুরদের মধ্যে অমৃত নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। দেবতারা বলছে আমরা অমৃত পাবো, অসুরগণ বলছে আমরা ছেড়ে দেবো কেন, পরিশ্রম তো আমরাও করেছি। এই অমৃতের কলসি নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। দেবরাজ ইন্দ্র কি করলেন? চালাকি করে অমৃতের ভাণ্ডটা তার ছেলের হাতে দিয়ে দিলেন, বললেন পালিয়ে যা। ছেলের নাম কি না? ছেলের নাম হচ্ছে জয়ন্ত। ছেলের নাম জয়ন্ত। আর সেই জয়ন্ত কি করলেন? কাক রূপ সেজে, কাক সেজে ফোঁটে করে কলসিটা নিয়ে উড়তে উড়তে যাচ্ছে। ওই উড়তে উড়তে যেতে যেতে কলসি থেকে 4 জায়গায় 4 ফোঁটা অমৃতের বিন্দু পড়েছিলেন। তাই 4 জায়গাতেই কুম্ভ হয়। আপনারা জানেন, এক হচ্ছে হরিদ্বার, এক হচ্ছে প্রয়াগ ত্রিবেণী, এক হচ্ছে নাসিক, আর এক হচ্ছে ত্রয়ম্বকেশ্বর, উজ্জয়িনী যাকে বলে। তাহলে এই 4টে জায়গায় 4টে অমৃতের বিন্দু পড়লো। লক্ষ লক্ষ ভারতবাসী যাচ্ছে সেই ভক্তির অমৃতকে আস্বাদন করবার জন্য। তীর্থে যাচ্ছেন, নবদ্বীপ যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, কুম্ভ যাচ্ছেন, কত কত হাজার হাজার ভক্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, আপনি বৃন্দাবনে তীর্থ করতে যাচ্ছেন, আপনার বাসনা খুব উত্তম, আপনার ভাগ্য সুপ্রসন্ন, কিন্তু তীর্থ করতে গিয়ে যদি একটাও মিথ্যে কথা বলেন, তাহলে তীর্থ করে যত পুণ্য অর্জন করবেন মুহূর্তের মধ্যে সব শেষ। হরি বল। একটা মিথ্যে বললে, বৃন্দাবনে গিয়ে একটা মিথ্যে কথা বললে, আপনি এত দক্ষিণ 24 পরগনা থেকে কষ্ট করে ট্রেনে বাসে রাত্রি জেগে ভিড়ের মধ্যে যাবেন, এত কষ্ট করে ওখানে গিয়ে একটা শুধু মিথ্যে বলবেন, আপনার তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম হয়ে যাবে, আপনার ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই যে হরিনাম রূপী ত্রিবেণীতে এখানে যে এসেছেন, এই ত্রিবেণীতে যে এসেছেন ভগবানের কীর্তন শুনতে, ভগবানের চরণের তলাতেই ত্রিবেণী আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলাতে ত্রিবেণী। ওগো নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয়। ওগো নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়। আর ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণীর
রূপ হয় হে। রাধে। নিচে সরস্বতী, ওপরে যমুনা। ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলাটা লাল, তাই নিচটা হচ্ছে সরস্বতী, সরস্বতীর জল লাল, ওপরে যমুনা। চরণের ওপরটা হচ্ছে নীল, নীল হচ্ছে যমুনার জল, ওরে নীল যমুনার জল। তাহলে যমুনা হচ্ছে ওপর, নিচটা হচ্ছে সরস্বতী, আর পাশে হচ্ছে গঙ্গা। অর্থাৎ চন্দন দেওয়া আছে চরণে, চন্দনের রং ঘোলাটে হলুদ, গঙ্গার জল হচ্ছে ঘোলাটে। তাহলে সেই ত্রিবেণী সঙ্গমে, আজকে নামরূপী ত্রিবেণী সঙ্গমে আপনারা স্নান করতে এসেছেন। সকাল থেকে সকাল পর্যন্ত আপনারা এই নামরূপী সলিলে অবগাহন করবার জন্য এসেছেন। এখানে বলে এখানে যত পাপী তাপী দুরাচারী সব মুহূর্তের মধ্যে নামের মধ্যে পবিত্র হয়ে যাবে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। হরি বল। পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই না পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ও গো তোরা দেখে যাহা ও নগরে বাসী, দেখে যা দেখে যা ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, ও গো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাত, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাত, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, আধার দূরে, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাত, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাত। অন্ধকারকে দূর করবার জন্য ভগবান আসছে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। এই অন্ধকারকে দূর করবার জন্যই আপনারা হরিবাসরে হরি কথা শুনবার জন্য এসেছেন। ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের থেকে খুব দূরে নেই। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তোর হরি থাকে কোথায়? আগে আমাকে বল, তোর হরি থাকে কোথায়? তোকে বারবার হরি বাঁচাচ্ছে, তোর হরি থাকে কোথায় তুই আমাকে বল। 5 বছরের ছোট্ট ছেলে বাবার দিকে তাকিয়ে বলছেন, বাবা এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই, এমন একটা জায়গা খুঁজে বলো যেখানে হরি নেই। অহংকারী হিরণ্যকশিপুর বললেন, তাহলে কি তুই বলতে চাচ্ছিস, তুই বলতে চাইছিস যে তোর হরি সব জায়গায় আছে? বললেন, হ্যাঁ বাবা। ও বাবা, তোমার সামনে পেছনে ডাইনে বামে সর্বত্র তিনি আছেন। অহংকারী হিরণ্যকশিপুর, অহংকারী ব্যক্তি যারা, তারা পণ্ডিতের সঙ্গ করে না, কারণ পণ্ডিত তাকে হারিয়ে দেবে। তার থেকে যে বেশি জানে তার সঙ্গ করে না, তার থেকে যে কম জানে তার সঙ্গে বেশি হাঁটা চলা করে। কেন না, তাকে সারাক্ষণ ডাউন করবে। এটা হচ্ছে অহংকারী ব্যক্তির লক্ষণ। হিরণ্যকশিপুর বললেন, তোর হরি যদি সব জায়গায় আছে তাহলে দেখাই স্তম্ভের মধ্যে, এই স্তম্ভটার মধ্যে তোর হরিকে দেখতে পাচ্ছিস? তুই তো বললি সব জায়গায় আছে, আছে এই স্তম্ভের মধ্যে। প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, আমি ওখানেও হরিকে দেখতে পাচ্ছি, ওইখানেও দেখতে পাচ্ছি। যেই বলেছে অমনি গদাটা তুলেছে, বললেন, দেখ তাহলে আজ তোর হরির একদিক কি আমার একদিক। গদাটা তুলে নিয়ে যেই স্তম্ভটাকে মারলেন, অমনি স্তম্ভে ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন।
ভগবান বেরিয়ে এলেন কেন মা? স্তম্ভ মানে একটা পিলার, খুঁটি। আর এই খুঁটিটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট আর সিমেন্ট আর বালি দিয়ে, যেখানে এতটুকুও কোনো জায়গা নেই, ফাঁক নেই। তাহলে ভগবান এলেন কোথা থেকে? না প্রহ্লাদের বিশ্বাস থেকে। বিশ্বাস থেকে। চোখের সামনে চিন্তামণি চিনতে পারলে হয়। অত্যাচারী দুরাচারী দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলছে, যা পঞ্চপাণ্ডবকে পাশা খেলায় হারিয়েছি, আজকে যা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে তাকে কাপড়টা খুলে দিয়ে আমার এইখানে বসিয়ে দিবি, যা যা। দুঃশাসন ছুটলেন। মা দ্রৌপদী সেদিন ছিল মা রজস্বলা নারী, একটা কাপড় পরে বসে আছেন, চুলের মুঠিটা ধরে দুঃশাসন টানতে টানতে নিয়ে যাচ্ছে। দ্রৌপদী কান্নাকাটি করে বলছে, ভাই আমি এখন রজস্বলা, আমাকে তুমি এভাবে টেনে নিয়ে যেতে পারো না। বললেন, তোমার 5টা স্বামী পাশা খেলাতে হেরে গেছে, তাই দাদা তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমাকে বিবস্ত্র করে দাদার কোলে বসিয়ে দেবার জন্য। দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসছে, তার আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে আছে। বাবা, 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, গুরু দ্রোণাচার্য আছে, ভীষ্মদেব আছে, সমস্ত আত্মীয়রা দাঁড়িয়ে আছে। তার মাঝখানে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে এনেছে। দুর্যোধন বলছেন, ওকে বিবস্ত্র করে দে। দুঃশাসন একটা করে কাপড় ধরে টান দিচ্ছে, কাপড়টা ধরে টান দিচ্ছে। দ্রৌপদী চেষ্টা করবে না তার সম্মান রক্ষা করবার জন্য? চেষ্টা করা তো অন্যায় নয়। ছুটে গেলেন প্রথমেই গুরু দ্রোণাচার্যের কাছে, আর গিয়ে বললেন, আপনি এই কুলের কুলগুরু, আপনি মহান বীর, আপনি বিরাট বড় যোদ্ধা, আপনার কাছে সবাই এরা শিশু। আপনার চোখের সামনে এই বাড়ির কুলবধূকে বিবস্ত্র করতে চাইছে, আর আপনি বসে আছেন এখানে নীরব হয়ে, আপনি কিছু করবেন না? আপনি পারবেন না আমার মর্যাদা রক্ষা করতে? হে গুরু দ্রোণাচার্য, আপনি আমাকে রক্ষা করতে পারবেন না? আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি, আপনার বিরুদ্ধে ধিক্কার। আপনি এত বড় বীর কিসের জন্য? একজন নারীর সম্মান রক্ষা করতে পারছেন না? গুরু দ্রোণাচার্য মাথা নিচু করে বসে গেলেন। ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে, যিনি আকুমার ব্রহ্মচারী, যার বীরত্বের কাছে গোটা পৃথিবী থরথর করে কাঁপে। সেই দাদু ভীষ্মদেবের পায়ে ধরে দ্রৌপদী বলছেন, দাদু আপনি আমাকে বাঁচাবেন না? দাদু, দুঃশাসন আমাকে বিবস্ত্র করতে চাইছে এই ভরা রাজসভাতে, আপনি আমাকে রক্ষা করুন দাদু, রক্ষা করুন। দ্রৌপদী কাঁদছেন। ভীষ্মদেব মাথা নিচু করে চোখটা নিচের দিকে করে নিলেন। দ্রৌপদী বললেন, আচ্ছা এই জন্যই আপনি আকুমার ব্রহ্মচারী? আজকের এই দিনটা দেখবার জন্যই কি আপনি ব্রহ্মচারী? সারাটা জীবন বিবাহ করলেন না, আর আজকে বাড়ির কুলবধূকে বিবস্ত্র করবে, এটা দেখবার জন্যই কি আপনি ব্রহ্মচারী? আমি আপনার ব্রহ্মচর্যের ধিক্কার জানাচ্ছি। ভীষ্মদেব নীরব হয়ে চুপচাপ হয়ে বসে রইলেন। একে একে সবার হাতে সবার কাছে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। 5 জন স্বামীর কাছে গেলেন, কেউ এগিয়ে আসছে না। এমন সময় একটাই রাস্তা বাকি আছে। বিদুর বললেন, দাসীপুত্র বিদুর, যার বলার কোনো অধিকার নেই, যিনি সমাজে অবহেলিত, সেই বিদুর দরজার বাইরে গিয়ে ইশারা করে বলছে, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না, তোমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন ভগবান শ্রী হরি, তুমি তাকে ডাকো। এবার দ্রৌপদী ভগবানকে ডাকবেন, আর ভগবান সেই সময়ের সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলতে বসেছে। পাশা খেলছেন, যেমন লুডো খেলা সেরকম পাশা খেলা। পাশার গুটিটাকে একবার ফেলে দিচ্ছে, আর গুটিটাকে ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন দরজার কাছে, আবার আসছেন, আবার গুটিটা ফেলছে, আবার
ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। তা সত্যভামা দেবী বললেন, কি ব্যাপার স্বামী, আপনি আজকে বসে খেলছেন না, একবার গুটিটা ফেলে দিচ্ছেন, আবার দরজার কাছে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন। ভগবান বললেন, একটা সমস্যা হয়ে গেছে, আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। কে তোমার বান্ধবী? না ধ্রুপদ কন্যা, আমার বান্ধবীর নাম হচ্ছে দ্রৌপদী। কি হয়েছে? বলে দুঃশাসন তাকে বিবস্ত্র করতে চাইছে, তাই কাপড়ের আঁচলটাকে ধরেছে। বললেন, তুমি তাহলে কেমন বন্ধু? হরি হে দীন বন্ধু, তুমি আমারও বন্ধু আর বাপেরও বন্ধু। তাহলে তুমি কেমন বন্ধু? তোমার বান্ধবী বিপদে পড়ে আছে, তুমি এখানে লুডো খেলছো, পাশা খেলছো। ভগবান বললেন, সত্যভামা, আমার একটা নীতি আছে, নিয়ম আছে, এই নিয়মের বাইরে আমি যেতে পারি না। আর সেই নিয়মটা কি? না দ্রৌপদী সমস্ত আত্মীয়ের কাছে যাচ্ছে, যারা ওকে কেউ বাঁচাতে পারবে না, দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে। আর আমি বাঁচানোর জন্য ছটফট করছি, দ্রৌপদী আমার কথা একবারও মনে করছে না। তাই যতক্ষণ পর্যন্ত জীব আমাকে মনে না করে, আমি ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারি না। এই ঠুটো জগন্নাথের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। এইবার দ্রৌপদী ডাকছে, হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো। হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে আমার লজ্জা নিবারণ করো। দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। লজ্জা নিবারণ করো। এক একটা শাড়ির কুঁচ খুলে যাচ্ছে, দ্রৌপদী ছটফট করছে, ডাকছে। কান থেকে আঁচলটা খুলে যাচ্ছে, এক একটা ভাঁজ খুলে যাচ্ছে, দ্রৌপদী চিৎকার করছে। এক একটা শাড়ির কুচি খুলে যাচ্ছে, দ্রৌপদী চিৎকার করছে। আর সমস্ত কুচিগুলো খুলে আছে, এবার বাকি আছে আর একটা কুচি। আর তখনই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করছেন। এত কাপড় দিলেন যে সারা দিন টানতে 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 কাপড়ের পাহাড় হয়ে গেল, কিন্তু কাপড় আর শেষ করতে পারছেন না দুঃশাসন। কেন? বলে কাপড়টাই ভগবান। ভগবান সেদিন ভক্তের জন্য কাপড় রূপ ধারণ করলেন, সে কাপড়টা শেষ করতে পারছেন না, টানতে টানতে অজ্ঞান হয়ে গেলেন দুঃশাসন। যত রাজসভায় যারা যারা আপনাদের মতো অনুরাগী ভক্ত ছিল, ভগবানের জয়ধ্বনি দিয়ে উঠলেন, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি, সবাই উলুধ্বনি, সবাই হরিধ্বনি দিলেন। দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়ে গেল। আহা, পরের দিন সকালবেলায় দ্রৌপদী ভগবানের কাছে দাঁড়িয়েছে। ভগবান বসে আছেন, দ্রৌপদী ঘরে ঢুকেছেন। এসো 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 দ্রৌপদী। দ্রৌপদী বললেন, কৃষ্ণ, আজ আমার একটা মনে প্রশ্ন, একটা কৌতূহল নিয়ে তোমার কাছে এসেছি। কি প্রশ্ন? বলে, কালকে তুমি আমাকে কাপড় দিয়েছো, এমন কাপড় দিয়েছো সারা জগৎ মনে রাখবে, ইতিহাস তৈরি হয়ে যাবে যে এত বড় কাপড় জগতে কেউ কোনোদিন দেখে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, কাপড়টা দিতে তুমি এত দেরি করলে কেন? আমার এক একটা শাড়ির কুঁচ খুলে গেল, তুমি কাপড় দিলে না। এক একটা শাড়ির ভাঁজ খুলে গেল, তুমি কাপড় দিলে না। কাপড়টা কান থেকে খুলে গেল, তুমি দিলে না। কাপড়টা পিঠ থেকে সরে গেল, তুমি দিলে না। কাপড় কোমর থেকে এক একটা খুলে যাচ্ছে, তুমি দিলে না। অবশেষে শেষের সময় তুমি বস্ত্র দিলে। আমার প্রশ্ন, কাপড়টা এত দিতে দেরি করলে কেন? ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলছেন, দেখো দ্রৌপদী, তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। আমি ভক্তের কথাই বাধায় আছি। যা বলেছো তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কথাই বাধায় আছি। যা বলেছো তাই করেছি, ভক্তের কথায় 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 বাধায় আছি। যা বলে
ভগবান বলছেন তুমি যা বলেছো আমি তাই করেছি, তোমার কথার বাইরে আমার বেরোনোর ক্ষমতা নেই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি নিজের নাম নিজে রাখি না, আমার ভক্তরা আমাকে নাম দেয়, আমি সেই নামটাই রাখি। তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বললেন আজকে এখানে অনেক বাবা মায়েরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি সকলের সামনে বলো আমি কি তোমাকে কালকে বলেছিলাম যে কাপড়টা দিতে তুমি একটু দেরি করবে? বললেন না। আমি কি বলেছিলাম যে একবার বলার সাথে সাথে তুমি কাপড়টা দিও না? বললেন না। তাহলে তুমি কেন বলছো আমি যা বলেছি তুমি তাই করেছো? ভগবান বললেন দ্রৌপদী কালকে তুমি কি বলেছিলে একবার সবার সামনে আবার সেই কথাটা রিপিট করো। কালকে তুমি কি বলেছিলে? বলে আমি পরিষ্কার বলেছিলাম হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। হে দ্বারকার রাজা, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন ওই কথাটা তুমি পয়েন্ট আউট করো। তুমি ওই যে কথাটা বললে দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি তোমার হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম। তোমার যখনই কাপড়টা ধরে দুঃশাসন টান দিয়েছে আমি তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বারবার একটাই কথা বলছো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে হস্তিনাপুর থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে আমার একটু দেরি হবে। আমি ট্রেনে চড়বো, মথুরা স্টেশন যাব, হাওড়া স্টেশনে নামবো, তারপরে বাসে করে আসবো, আমার দেরি লাগবে। আর তুমি যদি ভাবো যে তিনি সর্বত্র আছে, ওই প্রহ্লাদের মতো দৃঢ় প্রতিজ্ঞ, বললেন এই স্তম্ভটার মধ্যেও আছে, ওই স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে। তাই তোমার বিশ্বাস যদি তুমি ভাবো আমি শুধু ঠাকুর ঘরে থাকি তাহলে আমি ঠাকুর ঘরেই থাকবো, আমি রান্না ঘরে যাব না। আর যদি তুমি ভাবো তিনি সর্বত্র আছেন তাহলে তুরন্ত তুমি যখন ডাকবে আমাকে তখনই সেখানে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে তোমার ভাব যেমন আমার তোমার লাভ তেমন হবে। ভক্তিমতী মায়েরা এই কারণে বলছেন রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কোন দিকে হয় বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এটা উত্তর আর এটা দক্ষিণ দিক, এটা উত্তরবঙ্গ এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব এটা পশ্চিম, এদিকটা রাধে। তাহলে 4টে দিক আমার দেহের মধ্যে আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কোন দিকে হয় বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আহা তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলছে মা গো দেখো বৃন্দাবন কত ক্রোশের বৃন্দাবন হয় মা? কত ক্রোশ হয়? 84 ক্রোশ। অনেকে পরিক্রমণ করেওছেন, যারা করেছেন তাদের পায়ে ধরে আমার কোটি কোটি আপনার পায়ের ধুলো আমি যেন জন্মে জন্মে মাথায় নিতে পারি। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা। আর পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত গুনে দেখুন 84 আঙ্গুল। এই দেহটা 84 আঙ্গুলের।
84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা, এটাও বৃন্দাবন। বলে কোন দিকেতে হয় মধুর বৃন্দাবন, আর কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ, কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। বলি কোথায় হয় রাসস্থলী, ও গো কোথায় হয় রাসস্থলী। বলে কোনখানেতে হয় গো রাসস্থলী। রাস কোথায় হয়? পঞ্চক্রোশ, 5 ক্রোশ জায়গায় গোবিন্দের রাধা গোবিন্দের রাস। বলি কোথায় হয় রাসস্থলী, আর কোথায় হয় মধুর বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। মাননীয় ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ভগবান এলেন ভক্তকে ধরা দেবার জন্য। ভক্তের ধরা দিতে স্বয়ং ভগবান এই ধরা ধামে অবতীর্ণ হলেন। অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। একমাত্র আমাকে ধরো, একেই বলে ধর্ম। ধর্ম কাকে বলে? বলে আগে ধরো মরে পরে ধরো মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর মরে ধর মরে ধর মরে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর মরে ধর মরে, ও গো আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে, পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, ধর মরে ধর মরে ধর মরে ধর মরে। আগে আমাকে ধরো, যদি আমাকে ধরতে পারো, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে শাস্ত্রের চরণ প্রান্তে আমরা এসে বসেছি ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য। ভগবান সবাইকে কৃপা করেছেন বাবা, সেই কৃপাটা আমরা বুঝতে পারছি না। ভগবত কৃপা, আমার মতো দুরাচারী ব্যক্তি আমি বুঝতে পারছি না যে ভগবান আমাকে কতটা কৃপা করেছেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি বৃষ্টি হয়, সারা দিন বৃষ্টি হচ্ছে, আপনার বাড়ির উঠোনে একটা বালতি আছে, বালতিটা উল্টানো আছে, বালতিটা উপুড় করা আছে, উল্টানো আছে। এবার যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়, ওই বালতির মধ্যে এক ফোঁটাও জল থাকবে মা? উল্টানো আছে। আচ্ছা, ওটা যদি সোজা থাকতো, বলে বালতিটা ভরে গিয়ে জল উছলে পড়ে যেত। তাহলে বালতির মুখটা ঘোরানো আছে, তাই এক ফোঁটাও জল ধরতে পারছে না। তেমনি ভগবানের দিকে আমরা মুখটা ঘুরিয়ে রেখেছি, মুখটা ঘুরিয়ে রেখেছি সংসারের দিকে, ভগবানের দিকে পিছন করে আছে। এই কারণে ভগবত কৃপা এটা আমরা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ মনে করেন যে কীর্তন শুনলে বা কীর্তন করালে আমার একতলা বাড়ি দুতলা হয়ে যেত, রাধে রাধে। ও বাবা ঠাকুর, এটা কোশমিন কালেও সম্ভব নয়। সারা জীবন কীর্তন শুনলে আপনার প্রারব্ধে যদি না থাকে,
আর সারা জীবন যদি ভগবানের বিরুদ্ধে চলেন, যদি আপনার প্রারব্ধে ভাগ্যে থাকে, আপনি 4 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন। গ্রামে এরকম অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ভগবানের নামে 50 টাকাও দিতে চায় না, অথচ কোটি টাকার মালিক। প্রতিটা ছেলে, বাড়ির ছেলে চাকরি করে। আপনারা অনেক সময় বলেন, মা ওই লোকটা ভগবানকে মানে না, জানে না, কোনো আচার আচরণ করে না, অথচ ভগবান তাকে 4 তলা বাড়ি দিয়েছে। বলে ভগবান দেয়নি বাবা, তার প্রারব্ধ। শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত্রি পর্যন্ত 99টা গালি দিতেন, গুনে গুনে 99টা গালি গালাজ করতেন। চোর, লম্পট, ছোট লোক, কালো, মূর্খ, কত রকমের বলতেন। 99টা গালি প্রতিদিন দিতেন, প্রতিদিন ভগবানের নিন্দা করতেন। কিন্তু সেই শিশুপাল কোথাকার রাজা ছিলেন? বলে চেদি রাজ্যের রাজা। চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল। তাহলে রাজা মানে তো সে ভিখারি নয়। সকাল থেকে রাত পর্যন্ত ভগবানকে গালি দিত, সে কি করে রাজা হলো? এটা তার প্রারব্ধ। তাই আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যদি থাকে, ভগবানকে মানলেও 4 তলা হবে, না মানলেও 4 তলা হতে পারে। কিন্তু ভগবানকে মানলে আর না মানলে পার্থক্যটা কোথায়? না তিনি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মনের ভেতরে আনন্দ থাকবে না। আর মাটির বাড়ি, মাটির বাড়ি ওপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, হরি বল, রাধে রাধে। যে শ্যামল দাদা ভাই যাকে দেখলাম, যাদের এত অনুরাগ, দেখেই অবাক হয়ে গেলাম। এর কারণটা কি? না ভেতরে আনন্দ। এই আনন্দ ভগবান নাম আপনাকে দিতে পারবে। এছাড়া বলে, এছাড়া ভগবানের নামের সঙ্গে টাকা পয়সা ধন রত্নের কিচ্ছু সম্পর্ক নেই বাবা। ভগবানকে মানলেও হতে পারে, না মানলেও হতে পারে। আপনার প্রারব্ধ কর্মে যদি থাকে, ওটা আপনি পাবেন। কিন্তু যেটা আপনি পাবেন না, সেটা হচ্ছে আনন্দ। ভগবানের নাম ছাড়া এই জগতে কেউ আনন্দ দিতে পারবে না। এই আনন্দটা পাওয়ার জন্যই তো আপনারা এই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এত রাত্রিবেলায় বসে আছেন। চৈতন্য ভগবান এই আনন্দটাই দিতে আসছেন। হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বলা, হরি বলা মনে রে আমার, হরি একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহার। আহা গতি নাই, গতি নাই। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে
গো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন, বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সই। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের রতি না জন্মিল মোর। তাই আমার হরি বলা ও না গো হরি বলা ও অবতারে, হরি বলা হলো না গো। হলো না গো হরি বলা অবতারে হরি বলা 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 হলো না গো। জয় জয় জগৎ গুরু জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা রাতা কেহ নাই তোমা ভিন্ন আর। কেহ নাই তোমা ভিন্ন তাই সকলে চরণে আবার পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে সমস্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা ভক্তবৃন্দের চরণে প্রণাম। আমরা এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যে তত্ত্ব যে সামাজিক শিক্ষা যে ইতিহাস আমরা জানবো, আমরা শুনবো, তার কথা শুনবার আগে রাধে রাধে আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব।
একবার সবাই মিলে বলবো, বলো বাঁকে বিহারী লাল কি জয় बोलो भगवान कृष्ण चंद्र की জয় बोलो राधा रानी की জয় बोलिए भागवत महापुराण की জয় निताई गौर सीतानाथ। परमानंदे हरि बोल। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। प्रभु गिरधर नागर और राधा के मन मोहन, सगम पदा पधम परे मग कर सनि धरे रे गम गम पम पदा पदा सनि सरे आ मीरा के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन, राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। সকলে চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো, আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারো দর্প তিনি রাখেন না। তাই আজকে যার দর্প চূর্ণ করবেন তিনি নাকি ভগবানের বন্ধু, ভগবানের বন্ধু যার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবানের সখা, তার দর্প চূর্ণ করবেন। কেন দর্প হলো, তার কারণ কি, তার তথ্য কি, এই ইতিহাস জানতে গেলে আজকে আমরা চলে যাব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। ভগবান চিন্তা করলেন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, তাহলে আর কোনো অভাব নেই, কোনো অনুকূল পরিস্থিতি, সমস্ত কিছুই অনুকূল। তাই আমি এক কাজ করি, এবার আমি এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, কারণ এখানে আর আমার কোনো দরকার নেই।
আমি এখানে সব দায়িত্ব শেষ করে এবার দ্বারকায় চলে যাব। তাই দ্বারকায় যাবার আগে পিসিমা কুন্তী দেবীর কাছে এসেছেন। সেই রাত্রিবেলায় কুন্তী দেবী তখন সুতো দিয়ে মুক্তোর মালা গাঁথতে বসেছেন। সবে মাত্র মুক্তোর মালাটা গাঁথতে বসেছেন মা কুন্তী দেবী, তিনি গুনগুন করে গান গাইছে আর মুক্তোর মালাতে সুতো পরাচ্ছে। আর এদিকে ভগবান এসে দরজা ঠক ঠক করছে, পিসিমা, ও পিসিমা, পিসিমা গো দরজা খোলো। যেই বলেছেন কুন্তী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। হায় বাবা, হায় আয় আয় আয়, এদিকে আয়, ভেতরে আয় বাবা, তোর জন্য, তোরই কথা ভাবছিলাম, তোরই জন্য মালা গাঁথতে বসেছিলাম। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন, না গো পিসিমা, ও পিসিমা, তুমি বুঝতে পারছো না, আসলে ব্যাপারটা কি জানো? আসলে এখানের সব কাজ তো শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আমাকে কোনো দরকার নেই। আর তোমাদের খাবার অভাব নেই, পরার অভাব নেই, থাকার অভাব নেই। তাই পিসিমা গো, আমি দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে তোমাকে প্রণাম করতে এসেছি। যেই কথা বলেছেন কুন্তী দেবীর হাত থেকে মুক্তোর মালাটা ঝপাস করে পড়ে গেছে। মুক্তোর মালাটা পড়ে যেতেই মুক্তো চারিদিকে ছড়িয়ে গেছে। কুন্তী দেবীর চোখগুলো ছলছল করে উঠেছে, ভগবানের দিকে তাকিয়ে বলছে, বাবা কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? ভগবান বলে, এই দেখো পিসিমা, বাচ্চা ছেলের মতো তুমি শুধু কাঁদছো। আরে বাবা, তোমার ছেলে তো রাজা হয়েছে গো, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির, তুমি রাজমাতা। আচ্ছা, আর আমার কি দরকার বলো তো? যতদিন তোমাদের দুঃখ, অভাব, জ্বালা, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম, কিন্তু আজকে তো আর আমাকে তোমাদের কোনো দরকার নেই। তাই আমি চলে যাব এবারে দ্বারকায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বলে উঠলেন, তাহলে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? আমি কেন বজ্রাঘাতে মারা গেলাম না? কৃষ্ণ, তুই আমাদের ছেড়ে চলে যাবি, তাহলে কেন এসেছিস বাবা? এই রাত্রি বেলায় কেন এসেছিস আমার কাছে? বল বল, কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা তুমি কেঁদো না গো, আজকে তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামী আর কয়েকদিনের মধ্যেই চলে যাব দ্বারকায়। ও, আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি? আগে হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলছে, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে কৃষ্ণ তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে, তুই আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে। আমি আর তো কিছু ও
আর তো কিছু চাই না কৃষ্ণ। ভগবান বলে পিসিমা গো, পিসিমা গো। আজকে এখানে যত ভক্ত আছে সবাই জানবে কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখ চাইছে, কিন্তু কুন্তী দেবীর জীবনে কতগুলো দুঃখ ভগবান বলে দিচ্ছেন, পিসিমা সারাটা জীবন তুমি দুঃখ পেয়েছো, আর আজকেও আমার কাছে তুমি দুঃখ চাইছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন, তোমার বাবার নাম সুরসেন, সুরসেন তোমাকে নিয়ে কি করলো না তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না, সুরসেন তার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের হাতে মেয়েকে তুলে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম। ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, অন্য একজনকে বাবা বললে, একজনকে মা বললে, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে যৌবনে পদার্পণ করলে সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো কুমারী অবস্থায়, সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে, নিন্দার ভয়ে সেই ছেলেটাকে রাতের অন্ধকারে তামার পাত্রে শুইয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। এটা কি কম দুঃখ? এটা কি কম দুঃখ? যে ছেলেটাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না আমি তোর মা, তুই আমার ছেলে, কোনোদিন বলতে পারলে না, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার বিয়ে হলো, কয়েকটা বছর যেতে না যেতেই তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ একটা নারী জাতি? তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে এমন একটা ঘর দুর্যোধন তৈরি করলো যে ঘরটাতে কোনো জল ব্যবহার করানো হয়নি, তেল দিয়ে লাক্ষা ভবন তৈরি করা হলো। সেই ঘরে তোমাদেরকে পুড়িয়ে মারবার জন্য তোমার আত্মীয়রা চেষ্টা করলো, এটা কি তোমার জীবনে কম দুঃখ? তারপর ছেলেদেরকে নিয়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলে, 1 বছর অজ্ঞাতবাসে, এটা কি কম দুঃখ? এত দুঃখ পাওয়ার পরে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজ এই সুখের দিনে তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? ইতিহাস প্রমাণ, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে ছেলে চাই, মেয়ে চাই, জামাই চাই, নাতি চাই, ঘর চাই, বাড়ি চাই, কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো কেন? কেন? পিসিমা বললেন, তাহলে শোন বাবা, এতক্ষণ পরে এই সিদ্ধান্তটা বুঝতে পারলাম যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, জ্বালা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এটাই বুঝতে পারলাম যে যতদিন দুঃখ ছিল আমাদের জীবনে, ততদিন কৃষ্ণ তুই আমাদের সাথে ছিলি। আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা আজ তোমার কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, সকালে দুপুরে দিনে রাত্রিতে জঙ্গলে ঘরে দরজার বাইরে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, ওগো আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় যাব, আমি তোমার কাছে নিতাই গৌর প্রেমানন্দে। যেথায়
বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান তিল তিল করে, তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হয়েছে। আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদ, কৃপা, ভালোবাসা। তাই শিকারি পাড়ায় এই হরিবাসর হচ্ছে কয়েকজন ভক্তের অনুরাগে, দানে, সাহায্য, সহযোগিতায়। আপনারা যদি কৃপা করেন যেন এই দীর্ঘ এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে ধরে রাখতে পারে আপনাদের অনুরাগ। তার জন্য কমিটির দাদা ভাইরা, কাকারা, ভাইরা যারা যাবেন, আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে আমি আমার তরফ থেকে 2001 টাকা ভগবত সেবার জন্য আমার তরফ থেকে 2000 রইল। আপনারা যতটুকু পারবেন, এটা কোনো বাই ফোর্স নয়, গলা চেপে নয়, আপনারা গলা ছেড়ে আশীর্বাদ করে বলবেন এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে হয়। আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা সহকারে ভগবত সেবার জন্য দান করবেন। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো। কুন্তী দেবীর কাছ থেকে ভগবান হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন। রাতের অন্ধকার, নিস্তব্ধ নিঝুম রাত্রি, ঝিঁঝি পোকা ডাকছে, চারিদিকে নিস্তব্ধ। ভগবান ভাবলেন আরেকজনের সঙ্গে দেখা করতে হবে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে একজন দুঃখিনী মা, আর তার নাম হচ্ছে শতপুত্রের জননী, যিনি হলেন মা গান্ধারী। সেই গান্ধারী দেবী রাতের অন্ধকারে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রদীপ জ্বলছে টিমটিম করে, আর সেই প্রদীপের আবছা আলোতে মা গান্ধারীকে দেখা যাচ্ছে চুলগুলো এলোমেলো করে খোলা, মাথাটা নিচের দিকে করে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, চোখের জল মাটিতে পড়ছে। আর একবার করে ছেলেদের নাম ধরে চিৎকার করে মা ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে সেই মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী চিৎকার করে কাঁদছে। একবারে ফিরে একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওরে রে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে,
ওরে দুর্যোধন একবার আয় বাবা, এই অভাগিনী মায়ের গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাক, একবার আয় বাবা, একবার। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় মাগো, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে দুর্যোধন ওরে দুর্যোধন, আমি আর পারছি না, আর পারছি না। একেবারে ফিরে আয়, ফিরে আয়। ওরে মা বলা পাখি ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব চলে তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী রাতের অন্ধকারে নিস্তব্ধ নিরালানের রাত্রিতে বসে কাঁদছেন, আর হঠাৎ শুনতে পাচ্ছেন কে যেন পেছন থেকে দাঁড়িয়ে বলছেন মা। চমকে উঠলেন গান্ধারী, কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে মা বলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? আর অমনি পেছন থেকে উত্তর দিচ্ছেন মা, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, বামে আছি, মনে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেখানে আছি। কিন্তু আমাকে দেখতে গেলে মা এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না, এরকম টিউবলাইটের আলোতে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সক্ষ্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারে না। তুমি আমায় দেখবে মা। আর অমনি দেখলেন গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আহা ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে গান্ধারীর চোখের কাছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে গান্ধারীর চোখের কাছে। ভগবান কৃষ্ণ